let's begin. This is very important topic. Flexural stress. For example, আমরা যে SFD BMD ড্র করা শিখেছি সেটা যেমন ইম্পর্টেন্ট ছিল। স্যার টপিকগুলো স্যার আপলোড করে দিন স্যার ক্লাসরুমে স্যার। আচ্ছা, লাস্টেরটা দেওয়া হয় নাই না এই কলামটা? সরি, আমি সো সরি। আমি তোমাদেরকে এইটা এবং আজকে ক্লাস শেষেই ফ্লেক্সুরাল স্ট্রেস এবং কলাম এই দুইটাই আমি আপলোড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার। থ্যাঙ্কস ফর দ্য রিমাইন্ডার। আচ্ছা, এটা হলো গিয়ে আমাদের এসএফডি বিএমডি যেমন ইম্পর্টেন্ট ছিল, অলমোস্ট ইকুয়াল ইম্পর্টেন্স হলো আমাদের এই ফ্লেক্সুরাল স্ট্রেস। ঠিক আছে, এই টপিকটা অলমোস্ট ইকুয়াল। ফ্লেক্সুরাল স্ট্রেসটা তুমি যদি ঠিক মতো বোঝো, ফ্লেক্সুরাল স্ট্রেসের কনসেপ্টগুলো যদি ঠিক মতো বোঝো, তাহলে সামনে তোমাদের আরসিসি যে কোর্সটা আছে, ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, এই কোর্সের আরসিসি বলি আমরা নর্মালি, আরসিসি 1 এবং আরসিসি 2 দুইটা কোর্স আছে আর কি। তোমাদের এই দুইটা কোর্সে প্রচন্ড কাজে লাগবে এই ফ্লেক্সুরাল স্ট্রেসের কনসেপ্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের আরেকটা ইলেকটিভ কোর্স আছে প্রি স্ট্রেস কংক্রিট। প্রি স্ট্রেস কংক্রিট পুরো কোর্সটাই বলতে পারো ওই কোর্সের 90% কনসেপ্ট ইজ রিলেটেড টু ফ্লেক্সুরাল স্ট্রেস। একটু অবশ্যই ডেফিনেটলি হুবহু তো আর সেম না, এখান থেকে কিছুটা এক্সটেন্ড আছে, কনসেপ্টগুলো এখান থেকে আরেকটু এক্সটেন্ড করা হয়েছে। সো 90%ই হলো গিয়ে দেখা যাবে যে ফ্লেক্সুরাল স্ট্রেসের কনসেপ্টের সাথে রিলেটেড। আর আরসিসি 1 এবং আরসিসি 2 এর সবকিছুই আসলে তোমার ফ্লেক্সুরাল স্ট্রেসের জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, ফ্লেক্সুরাল স্ট্রেসটা কি? এখন আসি ফ্লেক্সুরাল স্ট্রেস। হোয়াট ইজ ফ্লেক্সুরাল স্ট্রেস? তো let's say you have a beam like this. আমরা তো beam চিনি, তাই না? We know what is beam, right? আমরা কি beam বুঝি? Yes sir. Very good. আচ্ছা, beam যদি আমরা নাও বুঝে থাকি, আমাদের হাতের কাছে যদি কারোর কোনো একটা ইরেজার থাকে, এরকম একটা স্কোয়ার শেপ ইরেজার যদি থাকে, লেটস সে এরকম একটা ইরেজার আছে, সেটা ইরেজারটাকে হরিজন্টালি প্লেস করো, প্লেস করলে তুমি যেটা পাবা সেটা হলো গিয়ে তোমার একটা, ধরো কথার কথা অ্যাজিউম করো যে সেটা হলো তোমার একটা বিম। ঠিক আছে, তাহলে আমাদের ধরো এরকম একটা বিম আছে বা একটা ইরেজার আমি চোখের সামনে যদি দেখতে পাই, নাও আমি যদি ওপর থেকে এভাবে লোড অ্যাপ্লাই করি, ধরো আমি লোড অ্যাপ্লাই করছি, অনেকগুলো লোড আছে, ফর এক্সাম্পল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ফর এক্সাম্পল আছে। ঠিক আছে, সিরিজ অফ পয়েন্ট লোড আছে। ইন দ্যাট কেস আমাদের এই বিমটা কিভাবে ডিফ্লেক্ট করবে? How it will deflect, how it will take a new shape. Will bend downwards. আচ্ছা, দুইজনই বলো, একজন করে বলো। স্যার এখানে লোডগুলো কি ইউনিফর্ম লোড সবগুলোই? Let's say uniformly distributed load, let's say। কেমন ভাবে ডিফ্লেক্ট করবে বলো, আর কেউ বলবা কিনা কিভাবে কি করবে? যে ডিফ্লেকশনটা কেমন হবে? ডিফ্লেকশন মানে তো আমরা বুঝি না যে এটা এখানে দুইটা সাপোর্ট আছে, এই দুইটা পয়েন্টে সাপোর্ট আছে, এই দুইটা পয়েন্টে সাপোর্ট থাকলে তুমি উপর থেকে যখন তুমি লোড অ্যাপ্লাই করবা, তখন ডেফিনেটলি সাপোর্টের ওখানে তো কোনো মুভমেন্ট হবে না, হবে? ফর এক্সাম্পল তোমার এখানে একটা, ধরো এখানে এটা একটা নদীর কিনারা, নদীর পার, হ্যাঁ, রিভার ব্যাংক, মাঝখানের অংশটা হলো আর একটা, ধরো এদিক দিয়ে রিভার চলে গেছে। ঠিক আছে, ছোট্ট একটা জিনিস, রিভার না, ধরো একটা ড্রেন চিন্তা করো, কথার কথা। ঠিক আছে, মানে ছোট্ট একটা নালা চিন্তা করো, এর উপরে তুমি একটা কি করলা, একটা উডের প্ল্যাঙ্ক দিলা, উড, একটা থিক একটা উডের প্ল্যাঙ্ক, একটা তক্তা দিলা। এখন এর উপরে তুমি যদি হেঁটে যাও তাহলে এটা কিভাবে কি হবে বলো তো? এরপরে যদি তুমি হেঁটে যাও, মাঝখানে বেঁকে যাবে। ইয়েস, বেন্ড হয়ে যাবে। বেন্ড হয়ে এটা শেপটা কেমন আকার ধারণ করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ আকৃতি স্যার। এইরকম হবে না? ইয়েস স্যার। প্যারালাল এরকম হবে না?
আমি কি বুঝাতে পারছি ছবিটা ড্র করে? ইয়েস স্যার। হুম। তাহলে এই বিমের ক্ষেত্রে তাহলে কেমন হবে? এখানে তো এই দুইটা সাপোর্ট হলো, এটা তো বিম তো সেম, তাই না? ধরো এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, তাহলে এই বিমের ক্ষেত্রে তো সেম এরকম ইউ আকৃতির একটা শেপ পাবো না? ইয়েস স্যার। বিমটা এভাবে নিচের দিকে নেমে যাবে, ইজন্ট ইট? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে নেমে গেল, এটা তো ফার্স্টে এমন এমন সোজা ছিল, ইনিশিয়ালি এটা তো সোজা ছিল। এই যে নিচের যে এজটা বিমের, বটম এজ যেটা, আমি যদি বলি যে এই এজটা বলি, এই বটম এজটাতে এটা ছিল আমাদের স্ট্রেইট, এটাও ছিল স্ট্রেইট, তাই না? Yes, এবং sir. এদের এদের বোথ আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে ফার্স্ট ফিউ মিনিটস, লেটস সে ফার্স্ট 10 মিনিটস আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করো, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা। এনিবডি, ডোন্ট হেজিটেট টু ইন্টারঅ্যাক্ট, না বুঝলেও বলবা। এই লেংথ আর হলো এই লেংথ, এই মানে আই মিন এই এজের যে লেংথ আর এই এজের যে লেংথ, ইনিশিয়ালি দুইটা তো সমান ছিল, ইজন্ট ইট? Yes, sir. Yes, sir. এরপরে যখন আমরা লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করে নতুন যে শেপটা পেলাম, এই যে রেড কালারের যে শেপটা, সেই রেড কালারের শেপে এই এজ এবং এই এজ, এই দুই এজের কি লেংথ সমান আছে এখন? না স্যার, নিচে চেঞ্জ হয়ে যাবে। No, sir. ধীরে ধীরে যাই, ফার্স্টে হলো সমান নাই, এটা অ্যান্সার কারেক্ট, সমান নাই। তাহলে কিভাবে সমান নাই? কে বড় কে বেশ ছোট? সমান নাই মানে কি ছোট বড়? তাহলে কোন এজটা ছোট? নিচেরটা বড়। নিচেরটা বড়, উপরেরটা ছোট। ভেরি গুড। সো যদি আমি এটাকে বলি কথার কথা এল বটম, আর এটাকে যদি আমি বলি এল টপ, সো ডেফিনেটলি উপরের যে এজ, সেই উপরের এজের যে লেংথ এল টপ ইজ লেস দেন এল বটম, তাই তো? তাহলে যদি এটা বড় হয়, কোনো একটা জিনিস যখন তুমি বড় করো, বড় কিভাবে করো? কোনো একটা জিনিসকে আমরা এক্সটেন্ড কিভাবে করি? টেনশন ফোর্স অ্যাপ্লাই করে নাকি কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করে? টেনশন। Tension. দ্যাট মিন্স এটা যে বড় হয়ে গেল, দ্যাট মিন্স এই ফেসে একটা স্ট্রেস কাজ করবে, একটা স্ট্রেস বা একটা ফোর্সের কারণে তো সব বড় হচ্ছে। তাহলে এই স্ট্রেসটা তখন অটোমেটিক্যালি ডেফিনেটলি এটা টেনশন হবে, ঠিক কিনা? এগ্রি করো? Yes, জি স্যার। আচ্ছা, আর উপরেরটা ডেফিনেটলি কম্প্রেশন হবে, তাই তো? Yes, sir. তাহলে জি স্যার। এই যে স্ট্রেসটা জেনারেট হলো, টেনশন ফোর্সটা বটম সাইডে এবং কম্প্রেশন স্ট্রেসটা টপ সাইডে, দুই ধরনের যে স্ট্রেস তৈরি হলো, একটা কম্প্রেশন এবং একটা টেনশন, এবং যেই মেকানিজম বা যে বিহেভিয়ারের কারণে এটা চেঞ্জ হলো, এই অল টুগেদার এই দুইটা জিনিসকে বলা হয় ফ্লেক্সারাল স্ট্রেস। ক্লিয়ার? ফ্লেক্সার বেন্ডিং এর কারণে যে স্ট্রেসটা তৈরি হয়, এক কথায় যদি আমি বলি, এটা তোমরা নিজেরাই বললো যে স্যার এটা বেন্ড করে যাবে ইউ আকৃতির মতো করে। তাহলে এই যে বেন্ডিং এর কারণে যে স্ট্রেসটা তৈরি হয়েছে, একটা কম্প্রেশন এবং একটা টেনশন, এই কম্প্রেশন এবং টেনশন ফোর্সটাকে একত্রে বলা হয় ফ্লেক্সারাল স্ট্রেস, এবং এই ফোর্সটার তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? বেন্ডিং এর মাধ্যমে তৈরি হচ্ছে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এটা দেখালাম হলো একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করার মাধ্যমে। যদি এটা ইউনিফর্মলি, এলবি জন্য কি বোঝাচ্ছে স্যার একটু বলবেন আমায়? আচ্ছা, এলটি এবং এলবি দিয়ে বোঝানো হচ্ছে, আমি যেটা বললাম যে যখন ইনিশিয়ালি এটা সোজা ছিল আমাদের এই বিমটা, তখন ওপরের যেই এজ, সেই ওপরের এজ এবং নিচের এজ সমান ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আছে? কিন্তু যখন তুমি বেন্ডিং করলা, বেন্ড করার পরে ওপরের এজ ছোট কম্পেয়ার টু নিচের এজ, তাই না? জি স্যার। তাহলে ওপরের এজের যদি লেংথকে আমি এলটি বলি আর নিচের এজের লেংথকে যদি আমি এলবি বলি, তাহলে এলটি ইজ লেস দেন এলবি না? জি স্যার। এটাই বোঝানো হয়েছে, আর কিছুই না। যে ওপরের যে সারফেসটা বা উপরের যে এজটা, সেই এজের লেংথ নিচের এজের লেংথের তুলনায় ছোট, এটাই আমি এলটি আর এলবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা ম্যাথমেটিক্সে কোনো কাজে লাগবে না, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম,
তাহলে এখানে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করার কারণে ডিফ্লেকশনটা এমন হয়েছে, সেটা দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম। ফর এক্সাম্পল, আমাদের যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড না হয়ে আমাদের দুই পাশে দুইটা বিম আছে, আই মিন সাপোর্ট আছে, তুমি অ্যাপ্লাই করছো এই পাশে একটা মোমেন্ট, এই মোমেন্টটা হলো ক্লকওয়াইজ মোমেন্ট, এই পাশের মোমেন্টটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তুমি সামনে, তোমার হাতের সামনে যেই অবজেক্টই থাকুক না কেন, তুমি একটু নাও, তোমার তোমার সামনে তোমার মোবাইল ফোনটাই নাও, কথার কথা, সেই মোবাইল ফোনটার দুই পাশে দুইটা যদি এভাবে মোমেন্ট দাও, একটা হলো ক্লকওয়াইজ এবং একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, হাউ দিস বিম উইল ডিফ্লেক্ট? সেম হবে, সেম ওয়েতে বিমটা ডিফ্লেক্ট করবে না? জি স্যার। Yes, sir. এক কথায় বেন্ডিং হবে। জি স্যার। এই জিনিসটাই আমি তোমাদেরকে জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, বিম আমাদের বেন্ডিংটা এমন হবে। কিন্তু যদি আমাদের এটা যদি উল্টায় যায়, কথার কথা, আমাদের বিমটা আছে এমন, আমরা অ্যাপ্লাই করছি হলো গিয়ে এইদিকে অ্যাপ্লাই করছি হলো গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই সাইডে অ্যাপ্লাই করছি হলো ক্লকওয়াইজ মোমেন্ট। বিমের সাপোর্ট আছে হলো এইখানে এবং এখানে। হাউ ইট উইল ডিফ্লেক্ট? স্যার এখানে উপরে টেনশন কাজ করবে, নিচে কম্প্রেশন। এক্স্যাক্টলি। সো এইরকম ভাবে ডিফ্লেক্ট করবে। তুমি একদম আগেই বলে দিছো যে উপরে টেনশন, নিচে কম্প্রেশন। এখন আসবে ওই কথাটা। The deflected shape will be like this, and now the tension will be in the upward direction or upward surface or top surface, and compression will be in the bottom surface. ঠিক আছে? আর in that case it was compression at the top surface and the tension was at the bottom surface. কি এইটুকু আমরা কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে কিনা? এখন আরেকটা জিনিস আমি এখানে বলি, ধরো আমাদের একটা নাম্বার অ্যাক্সিস, যেটা বলি আমরা সংখ্যা রেখা, যেটা বলি নাম্বার অ্যাক্সিস, এদিকে হলো পজিটিভ আর এদিকে হলো নেগেটিভ, তাই না? এখন আর মাঝখানে হলো জিরো। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তুমি নেগেটিভের কোনো একটা ভ্যালু, লেটস সে এটা হলো -1, -2, -3, এটা হলো 1, 2, 3, তাই তো? তাহলে এটা -3 আর এটা হলো +3। নেগেটিভের এই -3 থেকে তুমি যেতে চাও +2-তে, এটা হলো -3, আচ্ছা ধরো +3-তেই যেতে চাও, ঠিক আছে? +3-তেই তুমি যেতে চাও, কথার কথা, ধরো +3-তেই যেতে চাও, এখান থেকে রওনা দিয়ে তুমি -3 থেকে +3-তে যেতে চাও। তোমার পক্ষে কি জিরো টাচ না করে -3 থেকে +3-তে যাওয়া পসিবল? না স্যার। না স্যার। অসম্ভব, তাই না? আবার +3 থেকে তুমি -3-তে যেতে চাও, তখন কি তোমার জিরোকে টাচ না করে বা ক্রস না করে তুমি যেতে পারবা? অসম্ভব, ইম্পসিবল। তাহলে আমাদের এই মাইনাস প্লাসের যে বিষয়টা বললাম, সেটা যদি এই অ্যানালজিটা সেম অ্যাপ্লাই করি, আমাদের এখানে টেনশন ফোর্স আর কম্প্রেশন ফোর্স দেখতে পাচ্ছি। তাহলে টেনশন ফোর্স মানে পজিটিভ আর কম্প্রেশন হলো নেগেটিভ। তাহলে অফকোর্স there will be some level, there will be a level where the length of the fiber was unchanged before and after bending, ঠিক না? আবার বলবো, Yes, একটা sir. সাইডে পজিটিভ, একটা সাইডে নেগেটিভ। So there will be certainly a level where the stress will be zero, ঠিক না? স্যার এটা কি পুরো বিমটারই, মানে পুরো বিমটার লেন্থ জুড়েই থাকবে জিরোটা? হ্যাঁ হ্যাঁ, পুরো বিমের লেন্থ জুড়েই থাকবে, কি থাকবে না? Sir, isn't that just while it's not bending?
Isn't the isn't that original. isn't that sorry Isn't it isn't that zero while it's not bending, like in the yes yes original position? ইয়েস না 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 বলছি আমি অরিজিনাল পজিশন নাকি ওটা পরে বলতেছি আগে বলো যে এটা এগ্রি করো কিনা যে একটা সাইডে পজিটিভ একটা সাইডে নেগেটিভ অফকোর্স দেয়ার উইল বি এ সাম লেভেল দেয়ার উইল বি এ লেভেল হোয়ার নো স্ট্রেস উইল বি দেয়ার ইয়েস জিরো স্ট্রেস উইল বি দেয়ার এটা কি এগ্রি করো আমি ধীরে ধীরে যাব ডেভেলপ করব ডোন্ট ওয়ারি ইয়েস ইয়েস স্যার এটা কি সবাই আমরা এগ্রি করি অথবা এখানে একটা লেভেল থাকবে যে লেভেলে স্ট্রেসের ভ্যালু আসলে জিরো থাকবে ঠিক না Yes, sir. ইয়েস স্যার আচ্ছা এখন এইটা জিরো থাকছে কিভাবে এখানে তো জিরো ছিল না এখানে তো উপরের লেভেলটা ছোট হয়ে গিয়েছিল আর নিচের লেভেলটা বড় হয়ে গিয়েছিল দ্যাটস ওয়াই উপরে কম্প্রেশন এবং নিচে টেনশন বাট এখানে জিরো আসছে দ্যাট মিন্স কি হচ্ছে দ্যাট মিন্স হলো তার অরিজিনালি যে লেংথটা ছিল বেন্ড তো ডেফিনেটলি করবে কিন্তু অরিজিনাল যে লেংথ ছিল এবং পরবর্তীতে বেন্ডিং করার পরেও তার লেংথটা আসলে চেঞ্জ হয় নাই হ্যাঁ স্ট্রেট থেকে কার্ভ হয়েছে বাট লেংথ চেঞ্জ হয় নাই ওই ফাইবারটা বা ওই লেয়ারটা এটাই তো মিন করে নাকি ইয়েস স্যার তাহলে এই যেই পজিশনটাই আমাদের বা যেই লেভেলটাই আমাদের এই স্ট্রেসের ভ্যালুটা জিরো সেইটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস সেই লেভেলটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস নাম থেকেই পরিচয় পাওয়া যাচ্ছে নিউট্রাল দ্যাট মিনস সে পজিটিভও না নেগেটিভও না সো দ্যাট ইজ ডানপন্থীও না বামপন্থীও না সে নিউট্রাল এবং একটা লেভেল যেহেতু সেজন্য তাকে এক্সিস দিয়ে বলা হচ্ছে নিউট্রাল এক্সিস বুঝতে পারছো ইয়েস স্যার Yes, sir. তাহলে নিউট্রাল এক্সিস থেকে আমরা যদি একটু খেয়াল করি নিউট্রাল এক্সিস থেকে আমরা যখন উপরের দিকে যাচ্ছি মানে এই কেসে এই ফেনোমেনাতে এই বেন্ডিং ফেনোমেনাতে নিউট্রাল এক্সিস থেকে যখন আমি উপরের দিকে যাচ্ছি তখন আমার স্ট্রেসের ভ্যালুগুলো হচ্ছে নেগেটিভ এবং নিউট্রাল এক্সিস থেকে যখন আমি নিচের দিকে যাচ্ছি তখন আমার স্ট্রেসের ভ্যালু হচ্ছে পজিটিভ ইজ ইট ইট এখন এই সবগুলোর ভ্যালুই কি সেম এটা ছোট হচ্ছে ছোট হতে 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 একটা সময় গিয়ে আবার বড় হচ্ছে এবং এই জায়গাতে নিউট্রাল মানে সমান মানে নেগেটিভ থেকে আমি যদি খেয়াল করো নেগেটিভ থেকে আমি ধীরে 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 পজিটিভে যাচ্ছি তাহলে আমাদের টপ লেভেল যেটা আছে একদম টপের এই টপের স্ট্রেস আর টপ থেকে একটু নিচের যে স্ট্রেস সেটা কি সেম হবে মানে অ্যামাউন্টটা কি বা ভ্যালুটা কি সেম হবে কি মনে করো না স্যার কমে যাবে না ইয়েস স্যার ইয়েস তার থেকে আরেকটু নিচে আসলে সেটা তার থেকে আরেকটু কমবে না ইয়েস স্যার তাহলে কমতে কমতে তো একটা সময় জিরো হবে কমতে কমতে তো একটা সময় তুমি জিরোতে যাচ্ছ মানে দ্যাট মিন্স নিউট্রাল এক্সিসে যাচ্ছ আবার নিউট্রাল এক্সিস থেকে তুমি যখন নিচের দিকে যাবা নিচের দিকে কোনো জায়গায় তুমি যদি স্ট্রেস ক্যালকুলেট করতে চাও তাহলে নিচের কোনো পয়েন্টের স্ট্রেসের ভ্যালু হবে জিরো থেকে বড় এভাবে আবার বাড়তে বাড়তে একটা সময় হাইয়েস্ট ভ্যালু পাবো তাই না তাহলে হাইয়েস্ট ভ্যালু তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা ডিস্টেন্সের সাথে রিলেটেড নিউট্রাল এক্সিস থেকে আমি যত দূরে যাব ওপরে বা নিচে আমার স্ট্রেসের ভ্যালু তত বাড়তে থাকবে নেগেটিভ সাইডে গেলে নেগেটিভলি বাড়বে পজিটিভ সাইডে গেলে পজিটিভলি বাড়বে ঠিক আছে এগ্রি করো মেক সেন্স তাহলে আমাদের এই বেন্ডিং বা ফ্লেক্সুরাল স্ট্রেসটা আমাদের নিউট্রাল এক্সিস আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হলো কি যেটা বলতে চাচ্ছি যে ফ্লেক্সুরাল স্ট্রেসের জন্য যে বেন্ড করবে বেন্ডের কারণে যে স্ট্রেসটা তৈরি হবে সেটাকে ফ্লেক্সুরাল স্ট্রেস বলছি এবং এই ফ্লেক্সুরাল স্ট্রেসটা বেন্ডিং এর ডিরেকশনের উপরে ডিপেন্ড করবে যেটা পজিটিভ হবে নিচের সাইডে নাকি নেগেটিভ হবে এবং এই দুইটার মাঝখানে একটা পজিশন থাকবে পজিটিভ নেগেটিভ বা দুই ফেসের মাঝখানে যেখানে হলো আমাদের নিউট্রাল এক্সিস দ্যাট মিন্স স্ট্রেসের ভ্যালুটা জিরো এই নিউট্রাল এক্সিস থেকে আমি যত উপরের দিকে যাব আমার স্ট্রেস নিউট্রাল এক্সিস থেকে উপর নিচে না নিউট্রাল এক্সিস থেকে যত দূরে যাব সেটাই হবে হলো আমাদের
স্ট্রেসের ভ্যালু সেই অনুযায়ী আনুপাতিক হারে বাড়তে থাকবে। ঠিক আছে, এই কথাগুলো আমরা বললাম। এই পুরো জিনিসটাই এখানে আসলে ডিরাইভ করা আছে। আমরা ডিরাইভেশনে যদি দেখি যে এটা হলো আমাদের নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিস থেকে আমাদের এই পোর্শনের লেংথটা বেড়ে যাচ্ছে, এখানে লেংথটা ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো পুরো জিনিসটা ডিরাইভেশনটা আমরা অত ডিটেলসে যাব না। আমাদের ডিরাইভেশন করার পরে যে স্ট্রেসের ভ্যালু যেটা আসবে সেই স্ট্রেসের ভ্যালুটা হলো এইটা, ফ্লেক্সারাল ফর্মুলার স্ট্রেসের ভ্যালু। ফর্মুলাটা কি? ফ্লেক্সারাল স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে ডিনোট করছি। আমাদের সিগমার ভ্যালুটা হলো এখানে যে মোমেন্ট আমরা অ্যাপ্লাই করব আমাদের বেন্ডিং, যেই আমি এখানে একটু ড্র করি তাহলে একটু ক্লিয়ার হবে, মনে পড়বে তোমাদের। এখানে যে মোমেন্টটা অ্যাপ্লাই করছি আমরা যে এখানে মোমেন্টটা অ্যাপ্লাই করলাম, এই মোমেন্টের ভ্যালু এবং আমাদের যে এখানে নিউট্রাল এক্সিস, এই নিউট্রাল এক্সিস থেকে আমি কোনো একটা ফাইবারের যদি বের করতে চাই, ফর এক্সাম্পল আমি এই যে এইখানে একটা লোকেশনের স্ট্রেস বের করতে চাই, এখানে এই লেভেলে স্ট্রেসটা কত হবে, তাহলে এই লেভেলটা যদি নিউট্রাল এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্স ওপরে হয় তাহলে আমাদের ফর্মুলাটা হলো এমন, এম ওয়াই ডিভাইডেড বাই আই। আই হলো তার মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। প্রশ্ন জাগতে পারে স্যার কোন এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া? আচ্ছা আমি বলছি, এটা অবশ্যই ক্লিয়ার করব। সো দিস ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। আচ্ছা আমরা একটু যদি দেখি ছবিটার একটু, আইএক্স নাকি আইওয়াই কোনটা হবে, আমরা যদি একটু এটা 3 ডাইমেনশনাল একটু ভিউ দেখি। সো দিস ইজ দ্য ক্রস সেকশন অফ মাই বিম, এবং এটা যখন বেন্ড করছে তাহলে এই এক্সিসটাকে যদি আমি বলি, এটাকে আমি বললাম এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, আর এটা হলো আমার জেড এক্সিস। দিস ইজ মাই জেড, দিস ইজ এক্স, and this is y। তাহলে যে বেন্ডিংটা হচ্ছে, বেন্ডিংটা আসলে কোন এক্সিসের রেসপেক্টে হচ্ছে কেউ বলতে পারবা? ওয়াই এখানে জেড এক্স। ভালো করে চিন্তা করে বলো, বেন্ডিং কোন এক্সিসের রেসপেক্টে হচ্ছে, একটু চিন্তা করে বলো। এখানে যদি লোড অ্যাপ্লাই করি, বেন্ডিং কোন এক্সিসের রেসপেক্টে হবে? Y axis. ওয়াই এক্স। হ্যাঁ, ডিফ্লেকশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, বেন্ডিংটা কোন এক্সিসের রেসপেক্টে হচ্ছে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ডিং হচ্ছে না, আমি মোমেন্টটা অ্যাপ্লাই করছি কোন এক্সিসের রেসপেক্টে দেখো তো। আমার যে মোমেন্টটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা কোন এক্সিসের রেসপেক্টে? ওয়াই অ্যাক্সিস। না না, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কিভাবে হয়? মানে তুমি দেখো অ্যাঙ্গেলটা, মানে আমাদের এই 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 যে রোটেশনটা কোন এক্সিসের রেসপেক্টে দিচ্ছি? আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে দিচ্ছি না। জি স্যার। রোটেশনটা তো আমি রোটেট করছি কোন এক্সিসের রেসপেক্টে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে না। জি স্যার। তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ডিফ্লেকশন হচ্ছে, লোড গুলো আসছে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে, বাট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমি যদি মোমেন্ট দেই বা বেন্ডিংটা হচ্ছে, এই যে লোড গুলো দেওয়ার কারণে বেন্ডিংটা হচ্ছে হলো, রোটেশনটা হচ্ছে কোন এক্সিসের রেসপেক্টে? রোটেশনটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে না? ইয়েস স্যার। তাহলে যে এক্সিসের রেসপেক্টে রোটেশন হবে বা যে এক্সিসের রেসপেক্টে বেন্ডিংটা হবে, সেই এক্সিসের রেসপেক্টে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিতে হবে। ক্লিয়ার? সেটা আরেকবার এখানে যে 3 ডাইমেনশনাল যে ছবিটা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই জেডটা আমি দেখাচ্ছি, এটার যেই এক্সিসটা, এই এক্সিসটাকে আমি বলছি হলো এক্স এক্সিস, ভার্টিক্যাল এক্সিসটাকে বলছি ওয়াই এক্সিস। আমি যে এখানে এন্ড মোমেন্টটা দিয়েছি, আচ্ছা এন্ড মোমেন্টের কথা বাদ দাও, তুমি যে এখানে লোডটা অ্যাপ্লাই করেছো, এই লোডটা অ্যাপ্লাই করার কারণে সে নিচের দিকে ডিফ্লেক্ট করবে, নিচের দিকে মিন্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ডিফ্লেক্ট করবে।
বাট এই মাথাটা, এই ক্রস সেকশনের এই মাথাটা, এই এন্ডটা যে রোটেট করবে, সেই রোটেশনটা আসলে কোন এক্সিসের রেসপেক্টে হবে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হবে নাকি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন হবে? স্যার এটা কি স্যার এক্স কে আমরা কেন্দ্র ধরে এটা চারপাশে ঘুরতেছে দেখে এক্স কে আমরা ধরছি নাকি? ইয়েস, দ্যাটস কারেক্ট। এই মাথাটা হলো এক্স এর এদিকে চলে যাবে আর এই মাথাটা হলো এক্স থেকে এদিকে চলে আসবে। আমি এখানে কোনো ছবি পাই কিনা দেখি। এখানে কোনো ছবি নাই, এখানে বেসিক্যালি কোনো ছবি নাই, দেখানোর মতো ছবি নাই আসলে। যাই হোক, তুমি এখান থেকেই বোঝার চেষ্টা করো, আই থিঙ্ক পারবা বুঝতে। এখানে তুমি যখন লোডটা অ্যাপ্লাই করবে, তোমার চোখের সামনে যে কোনো একটা কিছু নাও, তুমি সামনে, তোমার সামনে একটা ইরেজার নাও, ইরেজার হলো সব থেকে গুড এক্সাম্পল, এই জন্য বারবার বলছি। বা যে কোনো একটা রেক্টেঙ্গুলার শেপ নাও, নিয়ে তুমি দুই পাশে মোমেন্ট অ্যাপ্লাই করো। মোমেন্ট অ্যাপ্লাই করলে দেখো যে তোমার এই এন্ডটা কোন এক্সিসের রেসপেক্টে। তুমি রাইট হ্যান্ড রুল তোমার মনে আছে কিনা? রাইট হ্যান্ড রুল সম্বন্ধে কি জানো তোমরা? বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের, ম্যাগনেটিক ফিল্ডের রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল। Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. তাহলে দেখো তো, তুমি যদি তোমার যে থাম যেটা, সে থামটা যদি এক্স এক্সিস এর দিকে তুমি ডিরেক্ট করো, তাহলে মোমেন্টের ডিরেকশন কোন দিকে আসে? অথবা তোমার যে বাকি যে চারটা ফিঙ্গার আছে, বাকি ফিঙ্গার গুলো, থাম বাদে বাকি যে ফিঙ্গার গুলো আছে, সেই ফিঙ্গার গুলোকে তুমি মোমেন্টের দিকে নাও। নেওয়ার পরে তুমি দেখো যে তোমার থামটা কোন দিকে ডিরেক্ট করছে, এক্স এর দিকে নাকি ওয়াই এর দিকে? এক্স এর দিকে। তোমার রোটেশন এক্স এর দিকে। ভেরি সিম্পল, বুঝতে পারছো? Yes, sir. ইয়েস স্যার। এভাবেও চিন্তা করা যায়, ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল দিয়েও চিন্তা করা যায়। আর একটা অল্টারনেট হলো, তোমাকে যে ছবিটা দেখানোর চেষ্টা করছি আমি, যে তোমার ডিফ্লেকশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, বাট এই এন্ডটা আসলে ওই যে একজন স্টুডেন্ট বললা তুমি যে স্যার আমি এক্স এক্স এটাকে সেন্টার অ্যাজিউম করে আমি বুঝতে পারছি যে এই মাথাটা হলো এদিকে সরে যাচ্ছে আর এই মাথাটা হলো এদিকে সরে আসছে, তাই না? জি স্যার, মানে এক্স এক্সিস কে কেন্দ্র ধরে ওটা চারপাশে ঘুরবে আর কি মোমেন্টটা, এটাই। ইয়েস, ইয়েস, ইয়েস। এটাতে যে এইভাবে ডিফ্লেক্ট করছে, তাই না? এভাবে যদি ডিফ্লেক্ট করে, তাহলে তুমি যদি খেয়াল করো, তাহলে এটা আসলে কোন এক্সিস এর রেসপেক্টে মানে ইয়াটা করলো, রোটেশনটা করলো, এক্স এর রেসপেক্টে রোটেশন করেছে। তাহলে যে এক্সিস এর রেসপেক্টে রোটেশন করবে, সেই এক্সিস এর রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হবে। ক্লিয়ার? আর এখানে যে এমটা পাচ্ছি, যে মোমেন্টটা, এখানে যে এম এর ভ্যালুটা ফর্মুলার ভিতরে, সেই এমটা বেসিক্যালি আমরা এখানে যে মোমেন্টটা অ্যাপ্লাই করছি সেটা। বা যদি লোড অ্যাপ্লাই করি, লোড থেকেও আমরা মোমেন্ট ক্যালকুলেট করতে পারি, তাই না? আমাদের মোমেন্ট ডায়াগ্রাম আছে, মনে আছে? আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি। তো সেখানে তো আর মোমেন্ট সবসময় যে মোমেন্ট থাকে তা তো না, সেখানে ডিফারেন্ট টাইপ অফ লোডিং থাকে, লোড থাকে, মোমেন্ট থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, পয়েন্ট লোড থাকে। তারপরেও তো আমরা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি না? তাহলে সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে তো আমি মোমেন্টের অসংখ্য ভ্যালু পাই। এর ভিতরে তোমাকে বলে দেওয়া থাকবে যে কোন ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে মোমেন্টের, সেই অনুযায়ী তুমি মোমেন্টের ভ্যালুটা পেয়ে যাবে। ওকে। আর ওয়াইটা বলছিলাম হলো, আমি যেই লোকেশনে, নিউট্রাল এক্সিস থেকে আমি যেই লোকেশনে স্ট্রেসটা ক্যালকুলেট করতে চাই, সেই লোকেশনের হাইটটা বা ডিস্টেন্সটা ফ্রম নিউট্রাল এক্সিস, এটা হবে হলো আমার ওয়াই। এটা যদি নিচের দিকে হয়, তাহলে নিউট্রাল এক্সিস থেকে নিচের হাইটটা হবে হলো ওয়াই। এটা কিন্তু ওয়েট সি পরে, তুমি এদিকে তাকাও না, তোমাকে তাকাতে বলছি, তুমি আমার লেখা দেখো। এটা হলো ওয়াই, ওয়াইটা হলো নিউট্রাল এক্সিস থেকে যে কোনো ডিস্টেন্স হলো আমাদের ওয়াই, ঠিক আছে? যে কোনো ডিস্টেন্স, এটা উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। পজিটিভ নেগেটিভ করবো না, মডুলাস ভ্যালু, পজিটিভ নেগেটিভ চিন্তা করার স্যার দরকার একটা নেই। কোশ্চেন স্যার। বলো। স্যার এই নিউট্রাল এক্সিসটা কি অলওয়েজ সেন্ট্রয়েডের ভিতর দিয়ে যায়? বলবো, একটু হোল্ড করো, আমি সবই ক্লিয়ার করবো। নিউট্রাল এক্সিসটা কোথায়, কিভাবে বের করতে হয় আমি বলে দেবো, একটু ওয়েট করো, আর 10টা মিনিট ওয়েট করো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, নিউট্রাল এক্সিস থেকে যে কোনো ডিস্টেন্স হবে হলো আমার ওয়াই। এটা উপরের দিকেও যদি আমি বলি সেটা ওয়াই, নিচের দিকে হলেও ওয়াই। আমরা এখানে ওয়াই এর কোনো পজিটিভ নেগেটিভ চিন্তা করবো না, শুধু ওয়াই মিনস ওয়াই, পজিটিভ, ঠিক আছে?
এখন প্রশ্ন হলো, ধরো আমাদের এই যে বিমটা দেখতে পাচ্ছ, এই বিম, ধরো এই ছবিটাই দেখাই, অন্য ছবি না ড্র করি। ধরো আমাদের এখানে যে বিমটা আছে, এই বিমের টোটাল হাইটটা লেটসে এইচ, মানে এই বিমের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটার, হ্যাঁ, এইচ, ঠিক আছে। আর এইচ থেকে এই ডিস্টেন্সটা নিউট্রাল অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটাকে বলছি হলো সি, আর এই ডিস্টেন্সটাকে বলছি হলো সি। দ্যাট মিনস নিউট্রাল অ্যাক্সিস থেকে এটাকে বলছি, টপের ডিস্টেন্সটাকেও সি বলছি, বটমের ডিস্টেন্সটাকেও সি বলছি। প্রশ্ন হলো, স্যার এটা দুইটাই সি কেন? দুইটাই কি সমান তাহলে? তার মানে কি নিউট্রাল অ্যাক্সিসটা অলওয়েজ সেন্টার দিয়ে, মানে মাঝখান দিয়ে? অ্যান্সার হলো, নিউট্রাল অ্যাক্সিসের পজিশনটা আর আমাদের যে সিজি আমরা ক্যালকুলেট করি, সেন্টার অফ গ্র্যাভিটি যে ক্যালকুলেট করি, নিউট্রাল অ্যাক্সিস আর সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেটা সেম লোকেশনে, ঠিক আছে, সেটা হলো সেম লোকেশনে। এখন আমাদের যদি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয়, রেক্ট্যাঙ্গুলার বিম একটা দেখতে পাচ্ছি আমরা এখানে, রেক্ট্যাঙ্গুলার বিমের সেন্ট্রয়েড কোথায়? মাঝে না? মাঝে। তাহলে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায়? নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় হবে? এরকম ভাবে মাঝখান দিয়ে চলে যাবে না নিউট্রাল অ্যাক্সিসটা? জি স্যার। তাহলে টোটাল হাইটটা যদি আমার বিমের টোটাল হাইটটা যদি আমাদের এইচ হয়, তাহলে এতটুকু অংশ কত হবে বলো তো? হাফ সি। h/2, হাফ সি না, h/2। আর এতটুকু অংশ কত হবে? এটাও হবে আমাদের h/2। এই h/2 কেই আমরা বলছি সি। ক্লিয়ার? ইয়েস। h/2 কে আমরা বলছি সি। তাহলে আমরা যদি h/2 = c হয়, বা নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমি সি ডিস্টেন্স দূরে আমি যদি স্ট্রেস ক্যালকুলেট করতে চাই, তাহলে যে স্ট্রেসটা পাবো সেটা ম্যাক্সিমাম পাবো না? দেখো এখানে সিগমার সাথে ওয়াই এর রিলেশনটা কি? লিনিয়ার না? ওয়াই যত বাড়বে সিগমা তত বাড়বে না? ইয়েস স্যার। তাহলে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারবে? কার সমান? h/2 অথবা c এর সমান। কি ঠিক কিনা? এগ্রি করো? ইয়েস স্যার। জি স্যার। আবার নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমি নিচের দিকে চিন্তা করি, একই রকম ভাবে এখানেও আমাদের কি হবে বলো? ওয়াই এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারবে? h/2 অথবা c এর সমান। ইয়েস। তাহলে আমি যদি এই ফর্মুলা থেকে সিগমা ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে চাই, ম্যাক্সিমাম স্ট্রেসটা কোথায় হয়? ম্যাক্সিমাম স্ট্রেসটা হবে কোথায় বলো? এটা টপে অথবা এখানে বটমে, অন্য কোথাও তো হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম যেখানে, সিগমার ভ্যালু ম্যাক্সিমাম সেইখানে। তাহলে আমাদের এটাকে ম্যাক্সিমাম হতে হলে ওয়াইটাকে কি হতে হবে? ম্যাক্স হতে হবে। ওয়াই যদি ম্যাক্সিমাম হয়, সিগমার ভ্যালুটাও ম্যাক্সিমাম। আর ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? আমরা এইমাত্র যেগুলো দেখলাম, এখান থেকে দেখলাম ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু হলো সি, এইটার সমান। সিটা হলো আমাদের এই ক্ষেত্রে h/2 যেটা, সেটার সমান। ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা এসব সি, h/2 এগুলো কোনো কিছু যদি মাথায় না রেখে শুধু এই জিনিসটা বুঝি যে আমাদের ম্যাক্সিমামটা কোথায় হবে, সেইটা দিয়েই তো আসলে যে কোনো পরিস্থিতিতে সিগমা বের করা পসিবল না? শুধুমাত্র যদি আমি এটা জানি যে ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম যত, সিগমার ভ্যালু ম্যাক্সিমাম তত, সেখানেই ম্যাক্সিমাম হবে। ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম যে লেভেলে, সেই লেভেলে আমি সিগমার ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো। এটা যদি জানি, তাহলে আলাদাভাবে কি mc/i এটা বলার দরকার আছে, বা এটা মনে রাখার কোনো প্রয়োজন আছে? আমি ওয়াই এর ভ্যালু নিউট্রাল অ্যাক্সিস থেকে ওপরের দিকে সর্বোচ্চ যত যেতে পারবো সেখানেই হবে আমার সর্বোচ্চ স্ট্রেস, অথবা নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের দিকে আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম যেখানে যেতে পারবো
সেটাই হবে হলো কি আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস, কি ঠিক না? ইয়েস স্যার। তাহলে বেসিক্যালি আলাদাভাবে আমার আসলে এই ফর্মুলাটা মনে রাখার প্রয়োজন নেই, যদি কেউ রাখতে চাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি ফর্মুলা একটাই দিলাম, সেটা হলো my/i, আর একটা তুমি মনে রাখতে পারো mc/i। এগুলোর প্রয়োজন নাই, হ্যাঁ, এই দুইটার প্রয়োজন নাই, বা আপাতত এখন প্রয়োজন নেই, আমি পরে বলবো এই দুটো কখন লাগবে, ঠিক আছে? তাহলে তোমার জন্য আমি তোমাকে জাস্ট একটা ফর্মুলা দিয়েছি, এটা হলো my/i, আর কিছু দেই নাই, অথবা mc/i, যেটাই বলো না কেন। আমি আরো বলেছি যে নিউট্রাল এক্সিস থেকে ওপরের দিকে যাই বা নিচের দিকে যাই, ওয়াই এর ভ্যালুকে আমরা অলওয়েজ পজিটিভ ধরবো, নেগেটিভ ধরবো না। এটাও আমি তোমাদেরকে বলেছি, তাই না? তোমাদেরকে আমি এটাও বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের বেন্ডিং এর যেই শেপটা হবে, সেই শেপ থেকে আমরা বুঝবো যে নিচেরটা হলো পজিটিভ, ওপরটা হলো নেগেটিভ। অথবা বেন্ডিং শেপ যদি এমন হয়, তাহলে এখান থেকে আমি বুঝবো নিচেরটা হলো নেগেটিভ, ওপরটা হলো পজিটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। আমি এটাও বললাম যে বেন্ডিং এর ডিরেকশন অনুসারে আমাদের আয়ের ভ্যালুটা বের করতে হবে, যেটা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে হবে নাকি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে হবে। এই যে কয়েকটা কি পয়েন্ট গুলো রিপিট করতেছে, এগুলোই আমাদের লাগবে। এগুলো যদি না বুঝে থাকো আমাকে ক্লিয়ার করো, আমাকে জানাও যে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই, সামারি করে যেগুলো বলতেছি আর কি। ওকে, গুড, ভেরি গুড। যদি আমরা বুঝে থাকি থিওরিটা, আমরা একটা দুইটা ম্যাথ করলে ইনশাল্লাহ সব বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করি সবাই। একটা ম্যাথ বুঝলেই তোমার আসলে থিওরিটাও ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এক্সাম্পল 6.4। এই একটা বিম দেখতে পাচ্ছি, সেই বিমটা হলো ক্যান্টিলিভার বিম, দেখতে পাচ্ছ? বিমটা যদি আমি 3 ডাইমেনশনাল ছবি ড্র করি, তাহলে বিমটা আসলে এমন। ওকে, 3 ডাইমেনশনাল কনফিউজড হয়ে যেতে পারো, বাদ দাও। ধরো এরকম বিমটা আসলে এরকম 2 ডাইমেনশনালি দেখি আমরা। এই ক্যান্টিলিভার বিমের যে বিমের লেংথ হলো এল, আর এই বিমের এই এন্ডে একটা পয়েন্ট ফোর্স অ্যাপ্লাই করা আছে, সেটা হলো 20 কিলোনিউটন। বিমের ডান দিকে আছে হলো গিয়ে একটা ফিক্স সাপোর্ট, এবং বিমের উপরে একটা ইউডিএল ছিল, এটা ছবিতে আসে নাই। বিমের উপরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, সেই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ভ্যালু কত বলতো? 0.75 কিলোনিউটন পার মিটার। বলা হচ্ছে, কোশ্চেনে বলা হচ্ছে যে তুমি এই বিমের এ পয়েন্ট এবং বি পয়েন্টে স্ট্রেসটা কত সেটা বের করো। হোয়াট উইল বি দ্য স্ট্রেস অ্যাট এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট? দ্যাট মিনস এই সেকশনটা, এই যে এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছি আমরা, এই সেকশনের ওপরে এবং নিচে স্ট্রেস গুলো কত হবে এটা বের করতে বলছে, এবং এই সেকশনটা হলো 2 মিটার দূরে আছে। দিস সেকশন ইজ 2 মিটার ফ্রম দিস সাইড। আর এই বিমের যে ক্রস সেকশনটা, সেই ক্রস সেকশনটা হলো এমন রেক্ট্যাঙ্গুলার একটা ক্রস সেকশন, যার উইডথ হলো 300 মিলিমিটার এবং হাইট হলো যার 400 মিলিমিটার। অঙ্কটা আমরা বুঝতে পারছি, প্রশ্নটা বুঝতে পারছি, ছবিটা। এখন আমরা আসো হাউ টু সলভ দিস ইজ আওয়ার নেক্সট কোয়েশ্চেন। আমার সাথে সাথে তোমরা চিন্তা করবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের মেইন ফর্মুলা কি? এম ওয়াই বাই আই, তাই না? এটাই তো আমাদের মেইন ফর্মুলা। তাহলে আমাদের মোমেন্টের ভ্যালু লাগবে, সবার প্রথমে হলো মোমেন্টের ভ্যালুটা লাগবে। মোমেন্টটা কত সেটা জানতে হবে। ওয়াই আই এগুলো পরে আসি।
তাহলে ফার্স্টে হলো যদি মোমেন্টের ভ্যালু জানতে হয় তাহলে আমাদের মোমেন্টের ভ্যালু কোথায় লাগবে, কোন পজিশনে মোমেন্টের ভ্যালুটা জানতে হবে বলো তো? আমরা কি এই এন্ডের মোমেন্ট বের করব নাকি এই সাপোর্টের মোমেন্টটা জানবো, কোনটা জানবো? সাপোর্টে। আমি যে দুটো অপশন দিছি অপশনের বাইরেও অ্যান্সার হতে পারে। দুইটা মোমেন্টই তো স্যার দরকার, নয়তো আমরা পেন্টিং বুঝতে পারবো না আই গেস। আমি আমি আবার বলছি, ভালো করে শোনো। আমাদের এই দুইটা পয়েন্টে বেন্ড ফ্লেক্সাল স্ট্রেস বের করতে হবে, তাই তো? এ পয়েন্ট এবং বি পয়েন্টে ফ্লেক্সাল স্ট্রেসটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। আমাদের ফ্লেক্সাল স্ট্রেসের ফর্মুলা হলো my/i। এই ফর্মুলার প্রথম আইটেমটা হলো এম, মোমেন্ট। এখন আমার প্রশ্ন হলো মোমেন্টটা আমাদের কোথায় লাগবে? মোমেন্টটা কি এইখানে লাগবে নাকি এইখানে লাগবে নাকি middle অন্য point কোথাও লাগবে। লাগবে সেকশন নাকি অন্য কোথাও স্যার লাগবে? এ বা বি তে লাগবে। স্যার মিডল পয়েন্ট থেকে লাগবে। স্যার আমরা সেকশন Middle. এ আর বি পয়েন্টের ওখানে মোমেন্ট বের করব। ভেরি গুড। আমার যেই যেই লোকেশনে বা যেই পয়েন্টে আমাকে স্ট্রেস বের করতে বলেছে মোমেন্টটা সেই পয়েন্টের লাগবে, অন্য কোথাও মোমেন্ট দিয়ে আমার কাজ নাই। আমি কি ক্লিয়ার করতে পারছি? অ্যান্সার হলো এটা। প্রথম জিনিসটা হলো এটা, আমার যেই পয়েন্টে বের করতে বলেছে এ বি এই দুইটা পয়েন্টে বের করতে বলেছে, তাহলে আমাদের এই লেভেলে মোমেন্টটা কত, দ্যাট মিনস এই পজিশনে মোমেন্টটা কত সেইটা জানা লাগবে। এইখানের মোমেন্ট জেনে আমার লাভ নাই, এইখানে মোমেন্ট দিয়ে আমার কোনো প্রয়োজন নাই, সাপোর্টের মোমেন্ট বের করেও আমার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? মোমেন্টটা কিভাবে বের করছি, মোমেন্টটা কিভাবে জানছি, এটা কি বুঝলাম কিনা? যদি এটা বুঝে থাকি তাহলে আমাকে বলো যে স্যার, তাহলে অ্যান্সার হলো যে স্যার আমাদের তার মানে এই লোকেশনে মোমেন্ট কত সেইটা জানতে হবে। ইয়েস, এই লোকেশনে মোমেন্ট কত সেটা আমাদের জানতে হবে। এইবার আমাকে একটু বলো যে স্যার আমি এইখানে কিভাবে মোমেন্ট বের করতে পারবো? স্যার আমাদের এখানে কিভাবে মোমেন্ট বের করার কি ওয়ে আছে, আমাদের এইখানটাই কিভাবে বের করতে পারি কোনো একটা নির্দিষ্ট লোকেশনে মোমেন্ট? সেকশন স্যার আমাদেরকে আগে ফিক্স সাপোর্টে স্যার ফোর্সটা বের করতে হবে, এটা সামেশন অফ এফ বের- করে স্যার এটা বলো। সেটা সেকশন কেটে মনে হয় বের করা লাগবে, বিকজ ইন্টারনাল ফোর্স থেকে মোমেন্ট বের করা যায়। ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে, সবার অ্যান্সার হচ্ছে ইন্টারনাল ফোর্স থেকে আমরা মোমেন্ট বের করতে পারি। কোনো একটা পার্টিকুলার লোকেশনের মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স অথবা শিয়ার ফোর্স জানতে চাইলে আমরা ওই পার্টিকুলার লোকেশনের সেকশন নেই। আমরা এটা পড়ে এসেছি অনেকবার অনেক ডিটেলসে পড়ে আসছি। সো আমাদের এই লোকেশনে বের করতে হলে আমাদের এই লোকেশনের সেকশন নিতে হবে। এখন সেকশন নিলে তো আমাদের হাতে অপশন আছে দুইটা, সেকশনের লেফট সাইড নিয়েও আমি কাজ করতে পারি, সেকশনের রাইট সাইড নিয়েও আমি কাজ করতে পারি, পারি না? যদি রাইট সাইড নিয়ে কাজ করো তাহলে সাপোর্টের হাবিজাবি গুলো বের করতে হবে, বাট তুমি যদি সেকশনের লেফট সাইড নিয়ে কাজ করো তাহলে কি তোমার সাপোর্ট রিঅ্যাকশন প্রয়োজন হবে? No, sir. Post to the ফোর্স তো দেওয়াই আছে। তাহলে আমি সেকশনটা যদি নেই, সেকশনটা নিয়ে আমি যদি একটু লেফট সাইডটা নিয়েই, তাহলে আমাদের সেকশনটা কি দেখতে এমন হবে না? একটু আমাকে কাইন্ডলি হেল্প করো যদি আমি ভুল করে থাকি। সেটা হলো এই অবস্থায় আমি সেকশনে কি ড্র করলাম, এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, রাইট? এখানে হলো আমাদের 20, এখানে হলো 0.75 কিলো নিউটন পার মিটার। আর যখনই আমরা সেকশন নেই তখন আমরা কি করি, যে লোকেশনে সেকশন নিয়েছি সেই লোকেশনে আমাদের ইন্টারনাল ফোর্স গুলোর কি দিতে হয়, ডিরেকশন দিতে হয়, তাই না? তাহলে পজিটিভ কনভেনশন অনুসারে আমাদের এখানে যে মোমেন্ট, আমাদের তো অ্যাক্সিয়াল ফোর্সের প্রয়োজন নাই, আমাদের তো শিয়ার ফোর্সের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন শুধুমাত্র মোমেন্টের। তাহলে মোমেন্টের ডিরেকশনটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ? ভেরি গুড, ভেরি গুড, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা আমরা অ্যাজিউম করলাম। এখন আমাদের এই এম এর ভ্যালুটা বের করতে হবে। এম এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে কত আসবে, সবাই একটু ক্যালকুলেট করে বলো আমাকে প্লিজ, আমি টাইম দিচ্ছি, সমস্যা নাই। কত পাবো?
38.5 পজিটিভ আর মাইনাস নেগেটিভ, মাইনাস নেগেটিভ হবে। নেগেটিভ আর পজিটিভ। পজিটিভ 38.5 পজিটিভ স্যার স্যার। পজিটিভ 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 কি ঠিক লিখলাম আমি? দেখো তো, আমি জি স্যার। আমি তোমাদের সাথে ম্যাথ করছি, আমি তো মুখস্থ রাখি নাই, জি এই জন্য স্যার। জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আর এটাই ইয়েস স্যার আচ্ছা। তাহলে এই পাশে ধর একটা সেকশন নিয়েছো, এই পাশের মোমেন্ট যদি 38.5 হয়, তাই না? তাহলে আমাদের এই পাশে একটা মোমেন্ট থাকবে যেটাও 38.5, তাই না, ব্যালেন্স করার জন্য। পুরো জিনিসটাকে সাম্যাবস্থায় রাখতে চাইলে তোমার এই পাশে একটা মোমেন্ট লাগবে না 38.5 ইকুইলিব্রিয়ামে রাখতে হলে? তাহলে হাউ ইট উইল বেন্ড, হাউ দিস বিম উইল বেন্ড, যদি আমরা এভাবে মোমেন্ট দেই, উইল ইট ফ্রম এ ইউ শেপ অর রিভার্স ইউ শেপ, sagging or hugging? ফর্ম করবে। It will bend like this, কি ঠিক কিনা? ইয়েস স্যার তাহলে উপরে থাকবে হলো কম্প্রেশন আর নিচে থাকবে টেনশন টেনশন। উপরে মিন্স নিউট্রাল এক্সিস থেকে উপরে, নিচে মিন্স নিউট্রাল এক্সিস থেকে নিচে। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, আমাদের এ পয়েন্টে কি কম্প্রেশনে থাকবে নাকি টেনশনে থাকবে? কম্প্রেশন। আর বি পয়েন্ট? টেনশন। তাহলে আমরা এটা অ্যাটলিস্ট একটা জিনিস বুঝলাম যে এ পয়েন্টে পাবো হলো টেনশন, সরি, এ পয়েন্টে পাবো হলো কম্প্রেশন আর বি পয়েন্টে পাবো হলো টেনশন, তাই তো? ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের এম এর ভ্যালু পেয়ে গেছি 38.5। আর এই এমটা তো এ পয়েন্টেও অ্যাপ্লাই করা হচ্ছে, বি পয়েন্টেও অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক না? এই মোমেন্ট তো মোমেন্টই, মোমেন্ট তো আর কম বেশি হচ্ছে না। এ পয়েন্টেও 38.5 আছে, বি পয়েন্টেও 38.5 আছে, ঠিক কিনা বলো? তাহলে এইখানে মোমেন্টের ভ্যালু পেয়ে গেলাম 38.5। ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালুটা কিভাবে পাবো? ওয়াই কিভাবে ক্যালকুলেট করি? নিউট্রাল এক্সিস থেকে কত দূরে আছে, তাই না? তাহলে এই নিউট্রাল এক্সিসটা থেকে কত দূরে আছে বা নিচে আছে এটা বোঝার জন্য আসলে কি করতে হবে? আমাদের এই যে ছবিটা, ক্রস সেকশনাল যে ছবিটা, সেটা দেখতে হবে না? আমরা যে এখানে একটা ছবি ড্র করছিলাম, খেয়াল করো, এই যে এই ওয়াইটা, এটাই তো আমাদের ওয়াই নাকি? দেখো তো, কোথা থেকে কোথা থেকে আমি বুঝতে পারবো এটা যে ওয়াই এর ডিসটেন্সটা কত? এই পুরো বিমের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশন থেকে আমি বুঝতে পারবো যে তার সেন্ট্রয়েড কোথায়, এবং সেই সেন্ট্রয়েড থেকে তার ওয়াই এর ডিসটেন্সটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ওয়াই কত হবে বলো দেখি? 200 200 ভেরি গুড, ভেরি গুড। ওয়াইটা আসবে হলো 200, এখানেও আসবে হলো 200। কি সবাই বাকিরা বুঝতে পারছো? 2-3 জন বুঝতে পারতেছো, বাকিরা কি বুঝতে পারো? জি স্যার। 200 কেন? কারণ এটা সেন্ট্রয়েড হলো মাঝখানে, তাই না? এটা সেন্ট্রয়েড যদি মাঝখানে থাকে তাহলে নিউট্রাল এক্সিসও মাঝখানে হবে, রেক্ট্যাঙ্গুলার যেহেতু। অন্য কোনো শেপ হলে সেটা কি হতো সেটা পরে দেখবো, আপাতত সব থেকে সিম্পল ম্যাথটা দিয়েই শুরু করি আমরা। সো এটা হলো আমাদের নিউট্রাল এক্সিস। সো নিউট্রাল এক্সিস থেকে আমরা ওয়াই ক্যালকুলেট করি। তাহলে আমাদের এ পয়েন্ট তো আসলে ওপরে আছে আর বি পয়েন্ট আছে হলো একদম নিচে। তাহলে এ পয়েন্টের ডিসটেন্স হবে নিউট্রাল এক্সিস থেকে কত? 200। আর বি পয়েন্টের ডিসটেন্স নিউট্রাল এক্সিস থেকে কত হবে? 200। আচ্ছা, এখানে বেন্ডিংটা কোন এক্সিস এর রেসপেক্টে হবে, এক্স নাকি ওয়াই? এক্স অ্যাক্সিস এক্স এক্সিস এর রেসপেক্টে হবে। ভেরি গুড। তাহলে এক্স এক্সিস এর রেসপেক্টে যদি হয় তাহলে আইএক্স কত আসবে? এই ক্রস সেকশনটার আইএক্স কত হবে? মোমেন্ট অফ ইনারশিয়া কি আছে ফর্মুলা?
মনে আছে আমাদের রেক্ট্যাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কি কত আছে, কত ফর্মুলাটা কি? BH cube by 12, sir. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিটা কোনটা? বি কোনটা? স্যার 300 300, sir. দিস ওয়ান ইজ বি, দ্যাট মিন্স উইডথ হলো বি আর হাইট হলো 200 হাইট হলো 400. 400 400। তাহলে 300, বি হলো আমাদের 300, হাইট হলো আমাদের 400 আর টুয়েলভ হলো এটা। স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করার সময় আমরা হাইটটা ফুল নিব। এটাই তো ফর্মুলা রে বাবা, আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে বিএইচ কিউব বাই 12, তো এইচ কোনটা? ফুল 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 হাইটটাই তো এইচ, তাই না? বুঝছি স্যার। তাহলে বিএইচ কিউব বাই 12 হয়ে গেল আমাদের আইএক্স এর ভ্যালু, তারপরে ওয়াই এর ভ্যালু হয়ে গেল 200 আর এম এর ভ্যালু হয়ে গেল 38.5। তাহলে এখন আসো সিগমা বের করতে চাই। আমরা কি বলেছিলাম স্ট্রেস ক্যালকুলেশনের সময়? মনে আছে তোমাদের? ইউনিটের বিষয়টা আমি বারবার বলেছিলাম, তোমাদেরকে অনেকবার বলছি। দেখি বলো তো, আমাকে একজন হেল্প করো যে স্যার আমরা কি করি? মোমেন্ট নিউটন মিলিমিটার। নিউটন রাখি এবং মিলিমিটার রাখি, তাই না? জি Yes, sir. মিলিমিটার, নিউটন মিলিমিটার এটা রাখি। এরিয়া হলে মিলিমিটার স্কয়ার হয়ে যাবে, লেংথ হলে মিলিমিটার হয়ে যাবে, মোমেন্ট হলে সেটা নিউটন মিটার হয়ে যাবে। তাহলে বলো তো আমাদের এখানে আসলে কি করা উচিত? এটাকে কি করা উচিত বলো তো? এম এর যে ইউনিটটা লিখেছি 10 to the power 3 দিয়ে গুণ করলে নিউটন হবে। নট 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 6 লাগবে, কারণ এখানে কিলো নিউটন এবং এখানে মিটার আছে। মিটারকে নিয়ে যেতে হবে মিলিমিটারে আর কিলো নিউটনকে নিয়ে যেতে হবে নিউটনে। কি ঠিক না? কে বললা যেন 10 টু দি পাওয়ার 3? বুঝতে পেরেছো? আনিকা বুঝতে পেরেছো? জি স্যার। গুড। তাহলে আমাদের এখানে কনভার্সনটা হবে 38.5 তো দেওয়া আছে, ভালো কথা, কোনো সমস্যা নাই। আমরা 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এই জিনিসটা হয়ে গেল আসলে বেসিক্যালি এখানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে তুই যদি গুণ করো তাহলে এটা বেসিক্যালি হয়ে যাবে নিউটন ইনটু মিলিমিটার। আচ্ছা, ওয়াই এর ভ্যালু কত হবে? 200, তোমরা নিজেরাই বলেছো 200 আচ্ছা, আমরা কিন্তু বের করছি, লেটস সে সিগমা এ বের করছি। তাহলে সিগমা এ বের করার সময় আমরা এই ভ্যালুগুলো নিচ্ছি। আইএক্স এ এখানে কি আসলে কোনো কনভার্সন করব আমরা নাকি করব না? করবো না, স্যার। ভেরি গুড। কেন করব না? অলরেডি আমরা মিলিমিটার আছে। মিলিমিটারই আছে। ভেরি গুড, ভেরি গুড। এই তো আমার ছাত্ররা খুব ভালো বুঝতেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের অলরেডি মিলিমিটারে আছে, এটা অলরেডি মিলিমিটারেই আছে, সো আমরা এটা কিছু করব না। আর আমাদের এই সিগমা এ মানে এ পয়েন্টটাই থাকবে হলো কম্প্রেশন, তাই সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, কারণ অলরেডি আমি জানি যেটা কম্প্রেশনে থাকবে। মাইনাস না দিলেও হতো কোনো সমস্যা নেই। যেই ভ্যালুটা এখান থেকে পাবা সেই ভ্যালুর ব্র্যাকেটে সি লিখে দিলেও হবে, অথবা একেবারে ডাইরেক্ট এখানে একটা মাইনাস লিখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কত আসে ক্যালকুলেশন করে একটু বলো দেখি আমাকে কেউ একজন। এবং এটা ইউনিটটা কত হবে? ইউনিটটা তো আমাদের মুখস্থ, লিখেই ফেলতে পারি। ইউনিট কিসে হবে বলো তো? ফাইনালি স্ট্রেস ইউনিটটা কিসে আসবে? মেগাপ্যাসকেল। ভেরি গুড, মেগাপ্যাসকেল। 4.8125. 4.812 দুই ডিজিট 4.81। আর এখানে হলো আমাদের এটা কম্প্রেশন, বেশ ব্র্যাকেটে সি লিখে দিতে পারি, অথবা চাইলে সামনে মাইনাস ইউজ করতে পারো। আচ্ছা, আচ্ছা, এখন যদি আমি এখানে বি পয়েন্টেরটা ক্যালকুলেট করতে চাই, আমাদের এই ভ্যালুগুলো কি সবই সেম থাকবে না বি পয়েন্টের জন্য? জি স্যার। নাকি চেঞ্জ হবে? স্যার সেম থাকবে আর হচ্ছে ওটা কম্প্রেশন হবে। পজিটিভ 4.81 হয়ে যাবে, রাইট? Yes.
তাহলে এটা নতুন করে আর ভ্যালুগুলোকে বসায় আবার নতুন করে ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে, সিগমা এ ইজ ইকুয়ালস টু এটা এবং সিগমা বি ইজ ইকুয়ালস টু এটা পেয়ে যাব। দেখো তো আমাদের অ্যান্সার মিলছে কিনা। জি স্যার। অ্যান্সার মিলে গেছে, রাইট? এই যে আই বের করেছি, ওরা এক্স মানে ওরা এক্স কে জেড বলেছে, তাই আই জেড মানে এই এক্সেসটাকে ওরা জেড অ্যাজিউম করছে। ইট ডাজন্ট ম্যাটার, তোমাকে জেড অ্যাজিউম করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এই যে দেখো এখানে মোমেন্ট পেলাম 38 পয়েন্ট কিলো নিউটন। এখানে একটু মোমেন্টের ভ্যালুটা হলো এখানে একটু ভুল করেছে, 38 কিলো নিউটন ইনটু মিটার হবে, বাই মিটার না, ইনটু মিটার। আচ্ছা, আই এর ভ্যালু বের করলাম, তারপরে আমাদের এম এর ভ্যালু বের করলাম 38.5 10⁶, 200 হলো ওয়াই এর ভ্যালু, আর এটা হলো আমাদের আই এর ভ্যালু। বের করলে আমরা 4.81 পাবো। এ পাবো কম্প্রেশনে, বি পাবো টেনশনে। ক্লিয়ার? বুঝছি আমরা সবাই এটা? সবাইকে এটা বুঝতে পারছি? ইয়েস Yes, স্যার। sir. জি স্যার। অলরাইট, সমস্যা নাই। আজকে এই পর্যন্তই, অনলাইনে বেশি নিব না। এই পর্যন্ত থাকলো, যেটা হলো আমরা যেটা শিখলাম, সিগমা ইজ ইকুয়ালস টু এম ওয়াই বাই আই, এই ফর্মুলাটা শিখলাম, ফ্লেক্সুরাল স্ট্রেসের বিষয়টা শিখলাম, বোঝার চেষ্টা করলাম, এবং এটার অ্যাপ্লিকেশনটা দেখলাম একটা ম্যাথের মাধ্যমে, যে সিগমা ইজ ইকুয়ালস টু এম ওয়াই বাই আই বা এম সি বাই আই, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, হোয়াট এভার দ্য ফর্মুলা ইউ ইউজ, সেই অনুযায়ী এটা অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম যে এটা দিয়ে কিভাবে স্ট্রেসটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ফিজিক্যাল যেহেতু করব, ওই দিন আমরা আরো ডিটেলস এই জিনিসগুলো আরো বোঝার চেষ্টা করব, ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। ঠিক আছে, স্যার কথা শুনছেন? বলো। স্যার আগে স্লাইডের স্যার একটু দেখি স্যার একটু। ইয়েস, এখানে না, এটাই তো। এটার আগেরটা স্যার। ইয়েস, স্যার এখানে আপনি সিগমা ম্যাক্সিমাম মাইনাস দিতে বলছিলেন, মাইনাস না দিলেও তো হচ্ছে, প্লাস মাইনাসের দুটোই হবে নাকি? প্লাস মাইনাস দিয়ে একবারে লিখে দিয়েছে। ঠিক আছে, এই দেখো সিগমা ম্যাক্স বের করেছে, বের করে প্লাস মাইনাস দিয়েছে এই কারণে যে কম্প্রেশন এ পয়েন্টের জন্য কম্প্রেশন, দ্যাট মিন্স মাইনাস, বি পয়েন্টের জন্য টেনশন, দ্যাট মিন্স প্লাস। এগুলো একবারে লিখছে, একটা সিগমা ম্যাক্স মানে ক্যালকুলেশন। কি স্যার সবগুলোর জন্য টেনশন মানে প্লাস না, সিগমা ম্যাক্স বলতে বোঝাচ্ছে যে সেটা উপরের দিকেও ম্যাক্সিমাম, মানে কম্প্রেশনের ম্যাক্সিমামও হতে পারে, টেনশনের দিকেও ম্যাক্সিমাম হতে পারে। বুঝতে পারছো? সিগমা ম্যাক্স দিয়ে যেটা বোঝায় সেটা হলো গিয়ে ম্যাক্সিমাম স্ট্রেসটা কত। এখন এই ম্যাক্সিমাম স্ট্রেস তো কম্প্রেশনেও ম্যাক্সিমাম হতে পারে, আবার একইভাবে টেনশনেও ম্যাক্সিমাম হতে পারে না? তো তাহলে কোনো ক্ষেত্রে স্যার ম্যাক্সিমাম কম্প্রেশন হলো, কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম টেনশন হলো, আলাদা আলাদা ভ্যালু আসতে হবে। আসতে পারে যদি সেটা সেকশনটা সিমেট্রিক না হয়। ফর এক্সাম্পল সেকশনটা হলো এমন, তাহলে এটার ওয়াই কোথায়, মানে আই মিন নিউট্রাল এক্সিস কোথায়, সেন্ট্রয়েড কোথায়, উপরের দিকে না নিচের দিকে? আনুমানিক বলো তো কোথায় হবে এটা সেন্ট্রয়েড? মাঝখানে তো জীবনেও হবে না। উপরের দিকে হবে স্যার, কারণ এটা হচ্ছে উপরের দিকে বেশি এরিয়া। উপরে থেকে। ইয়েস, উপরের দিকে, এটা হলো তার নিউট্রাল এক্সিস, তাই না? তাহলে আমাকে একটু বলো তো, এই হাইট আর এই হাইট কি সেম? না স্যার। না স্যার। তাহলে এটা যদি আমার ওয়াই কথার কথা টপ হয়, আর এটা যদি আমাদের ওয়াই বটম হয়, তাহলে ওয়াই টপ ইজ লেস দেন ওয়াই বটম না? ইয়েস স্যার। তাহলে সিগমা টপ মানে আমি এই লেভেলের সিগমা যদি বের করতে চাই, এই লেভেলের সিগমা শুড বি লেস দেন সিগমা বটম না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই যে সিগমা টপ যেটা বের করেছি সেটা তো কম্প্রেশনের সিগমা ম্যাক্স নাকি, মানে কম্প্রেশন সাইডের ম্যাক্সিমাম সিগমা, ঠিক কি না? জি স্যার। জি স্যার। আর এই যে সিগমা বটম, এটা কি টেনশন সাইডের ম্যাক্সিমাম সিগমা না? জি স্যার। তাহলে কি দুইটা কি সমান হলো? না না স্যার। এই দুটো তো সমান হবে না। তাহলে এটা আনইকুয়ালও হতে পারে, সমান নাও হতে পারে, ডিপেন্ড করবে সেকশনের উপরে। ক্লিয়ার? ইয়েস। জি স্যার। যদি সেকশনটা সিমেট্রিক হয় তাহলে কম্প্রেশন সাইডের ম্যাক্সিমাম আর টেনশন সাইডের ম্যাক্সিমাম ইকুয়াল। এই জন্য এরা একসাথে প্লাস মাইনাস লিখেছে। বুঝতে পারছো?
জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর আমি এখানে একটা ক্যালকুলেট করে পরেরটাও সমান বলে দিয়েছিলাম, কারণ সবকিছুই সেম যেহেতু। জি স্যার। অলরাইট, ঠিক আছে, বলো। স্যার স্যার আজকের লেকচারটা আর স্যার আগের দিনের ক্লাস লেকচারটা আজকে আপলোড আপলোড করে করে দিলে দিব, সুবিধা হতো। দিব, আপলোড করে দিব, আজকেই দিব। হ্যাঁ, বলো। মিটটা দিতে পারেন, আমার নানু মারা গেছে তো আপনাকে মেল করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি ইমেল করেছো, এটা একটু চেয়ারম্যান স্যারের কাছ থেকে জাস্ট অল্প একটু একটা ফরওয়ার্ডিং নিয়ে আমাকে দিয়ে দিও, আমি তোমার মিডিয়া আয়োজন করে ফেলবো, কোনো সমস্যা নেই। মানে ঠিক আছে। স্যারকে দিতে হবে স্যার। হ্যাঁ, আশফাক ভাইয়ের কাছ থেকে একটা জাস্ট ফরওয়ার্ডিং মানে বুঝো কিনা জানি না, তুমি যে ইমেলটা লিখেছো সেই ইমেলটাই তুমি একটা কাগজে লিখবা, অ্যাপ্লিকেশন ফর্মে লিখবা, অ্যাপ্লিকেশনের মতো করে লিখবা, লিখে চেয়ারম্যান স্যারের কাছে দিবা। অথবা তুমি যে ইমেলটা আমাকে দিয়েছো সেই ইমেলটা তুমি চেয়ারম্যান স্যারকে ফরওয়ার্ড করে তাকে বলো যে স্যার, আই নিড ইউর অ্যাপ্রুভাল। তার সাথে ফিজিক্যালিও একদিন দেখা করে ফেলো যে স্যার আমি তাহলে ইমেলটা আপনাকে ফরওয়ার্ড করে দিই, আপনি ইমেলে বলে দিলে স্যার এটা অ্যারেঞ্জ করে ফেলবে। তো এটাও একটা ফরওয়ার্ডিং, এটা ওয়ান ওয়ে অফ ফরওয়ার্ডিং। আর যদি তুমি হার্ড কপিতে ফরওয়ার্ডিং চাও তাহলে তুমি অ্যাপ্লিকেশনটা লিখে ফেলো, লিখে স্যারের কাছ থেকে একটা ফরওয়ার্ডিং নিয়ে আমাকে দিয়ে দিও, আমি তোমার মিট নিয়ে নিবো, মেকআপ মিট। আরো একজন দিতে পারে নাই, তার জন্য সেম কথা। ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই জায়গায় যে টোটাল লেন্থটা, এই জায়গায় যদি টোটাল বেন্ডিংটা হয়, আমি লোকেশনটাকে বের করতে পারবো যে আমার এই পয়েন্টে বেন্ডিংটা হচ্ছে বা এই পয়েন্টে সব আমার পয়েন্টে বেন্ডিং হচ্ছে, শোনো, সব পয়েন্টে এখানে বেন্ডিং হচ্ছে, এই পয়েন্টেও বেন্ডিং হচ্ছে, এই পয়েন্ট, সব প্রতিটা পয়েন্টে বেন্ডিং হচ্ছে। বাট তোমাকে পার্টিকুলারলি এই ম্যাথে বলা হয়েছে যে এই দুইটা পয়েন্টের স্ট্রেস কত সেটা বের করো, দ্যাটস ওয়াই তুমি ওই জায়গাতে মোমেন্ট নিয়েছো। তোমাকে যদি বলা হতো যে তুমি এইখানে না, তুমি এইখানেও কত স্ট্রেস সেটা বের করে দাও, তাহলে তুমি এই জায়গাতে সেকশন নিয়ে এই জায়গার মোমেন্ট কত সেটা বের করতা। তোমাকে যদি বলতো যে তুমি সাপোর্টে বের করে দাও, তাহলে তুমি সাপোর্টে বের করে দিতা। কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার এই যে বলেন যে বেন্ডিং সব পয়েন্টে হয়, একদম রাইট সাইড আর একদম লেফট সাইডে কি হয় বেন্ডিং, মানে এটা ফিক্স থাকে না স্যার? বেন্ডিং তো ঠিকই হচ্ছে, মানে চেঞ্জ হয়? আচ্ছা, ডিফ্লেকশন ডিফ্লেকশন হচ্ছে না। হ্যাঁ, এটা তো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে না, এটা যে এইভাবে বেন্ড করবে তুমি যখন এভাবে লোড দিবে। আচ্ছা, নিচের দিকেও হতে পারে, সরি, কারণ এটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, সেটা প্রবাবলি এটা নিচের দিকেই হবে, এই যে এইভাবে বেন্ডিং হতে পারে না? কথা বুঝতে পারছো? বেন্ডিং তো জি হচ্ছে স্যার, ডেফিনেটলি, বুঝতে পারছি। বেন্ডিং তো ডেফিনেটলি হচ্ছে, তাই না? তাহলে বেন্ডিং যদি হয় তাহলে এটা প্রতিটা পয়েন্টে বেন্ডিং আছে, একদম এক্সাক্ট ফিক্স সাপোর্টে বেন্ডিং নাই বলতে পারো, সেখানে মোমেন্টের সেখানে বেন্ডিং সব জায়গাতে আছে, আসলে ডিফ্লেকশনটা নাই, সরি, ডিফ্লেকশনটা ফিক্স সাপোর্টে নাই, বাট বেন্ডিং সব জায়গাতেই আছে, সব জায়গাতেই স্ট্রেস আসবে। স্যার বেন্ডিং করার পর লেন্থ কতটুকু এটা বের করা যায়, যে আগের ইনিশিয়াল লেন্থ যেরকম ছিল টপার? না, এটা বের করার আমাদের বের তো ডেফিনেটলি করা যায়, ডেফিনেটলি বেন্ড করা যায়। সেটা যে চ্যাপ্টারে আমরা দেখবো সেটা হলো রিফ্লেকশন অফ বিম, এটা আমাদের লাস্ট টপিক একেবারে এই কোর্সের। সেখানে গিয়ে আমরা দেখবো যে কি পরিমাণ ডিফ্লেক্ট করছে। তুমি যেটা জানতে চাচ্ছ সেটা হলো ডিফ্লেকশনটা, মানে আগের পজিশন থেকে কত নিচে নেমে গেল, সে কত নিচে নেমে যাওয়ার জন্য যে টপিকটা আছে সেটা হলো ডিফ্লেকশন অফ বিম, এটা হলো অ্যাট দ্য এন্ড অফ দিস কোর্স। ঠিক আছে, ওইখানে গিয়ে আমরা দেখব। ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আমি এটা আপলোড করে দিব এখনই, ঠিক আছে?